আমাদের বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা প্রত্যেকটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের যে কার্যক্রম চলমান রয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা পটিয়াতে একটি মিনি স্টেডিয়ামের কার্যক্রম ইনশাআল্লাহ শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়েছে এবং আমরা এই পটিয়া স্টেডিয়ামের যে জায়গাটি আমরা দেখেছেন ইতিমধ্যে এটি আমাদের ব্যয় করে এটিকে অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই স্টেডিয়ামটি নির্মাণের জন্য ইতিমধ্যে আমাদের বাজেট পাস করা হয়েছে এবং ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা দেখছেন যে কার্যক্রম শুরু হয়েছে এবং আশা করি দ্রুত সময়ের ভিতরে এখানে আমাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন অনুযায়ী একটি আধুনিক একটি মিনি স্টেডিয়াম আমরা তৈরি করব। আমি আপনাদের কাছে আহ্বান করব যে স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন লেভেলে আমাদের মাঠ সংরক্ষণ এবং মাঠ সংস্কারের জন্য আমাদের একটি কমিটি রয়েছে। আমাদের যুব সমাজ তারা যদি খেলার মাঠে থাকে তাহলে আমরা সেই ডিভাইস থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো, আমরা মাদক থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে পারবো। সর্বোপরি আমরা একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকে পটিয়াতে আনুষ্ঠানিকভাবে এই মিনি স্টেডিয়ামের কার্যক্রম উদ্বোধন হয়েছে। আমরা আশা করি এইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য পেশাগত স্বীকৃতি বাবদ জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় এনে আমরা কিন্তু ক্রীড়া ভাতা প্রদান করেছি এবং ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে ইতিমধ্যে, আপনারা জানেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যে বিষয়টি বলতে চাই যে নতুন করে স্পোর্টস এর মাধ্যমে আমরা একদম ইউনিয়ন লেভেল থেকে এখন থেকে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন যে আমরা ইউনিয়ন লেভেল থেকে দল গঠন করে আমাদের যে 8টি ইভেন্ট রয়েছে পাশে আরো 2টি ইভেন্টকে আমরা সংযুক্ত করছি। এই 10টি ইভেন্ট নিয়ে ইনশাআল্লাহ আমাদের আগামী যে নতুন করে স্পোর্টস সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ কার্যক্রম আমরা শুরু করব। উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি উপস্থিত রয়েছে, যার দায়িত্বে স্টেডিয়ামটি থাকবে, যিনি এটাকে দেখভাল করবেন। কারণ আমরা সবকিছু তৈরি করি কিন্তু এটাকে মেইনটেনেন্সের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক অবহেলা করি, কিন্তু ভবিষ্যতে আমরা এই মেইনটেনেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কারণ যে স্থাপনা আমরা তৈরি করব সরকারের যে টাকা খরচ হবে এই জনগণের টাকা দিয়ে কিন্তু এগুলো নির্মিত হচ্ছে। সেইটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন উপজেলা প্রশাসনের রয়েছে ঠিক তেমনি আপনাদেরও রয়েছে। আপনাদের জিনিস আপনারা যত্ন করে রাখলে এটা ভবিষ্যৎ ভালো থাকবে, আপনাদের সন্তানরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে খেলাধুলা করবে। আমরা চাই যে পটিয়া থেকেও যাতে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় বের হয়ে আসে। এভাবে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের সামাজিক অবস্থান, আমাদের রাষ্ট্রীয় যে গুণগত পরিবর্তন দরকার সেটার অন্যতম মাধ্যম হবে এই খেলাধুলা। এবং আমাদের সাথে আজকের এই কার্যক্রম যিনি সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন আমাদের এনএসসির নির্বাহী পরিচালক, আমাদের পরিচালক রয়েছেন যার আন্ডারে স্টেডিয়ামগুলো নির্মিত হবে। আপনাদের কাছে আহ্বান করছি যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা সুন্দরভাবে দ্রুত সময়ের ভিতরে আমরা এই স্টেডিয়ামটি নির্মাণ করতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের উপর দিয়েছে আজকে পটিয়া থেকে শুরু হচ্ছে বাস্তবায়ন। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমার পটিয়া উপজেলা পক্ষ থেকে পটিয়া উপজেলা পৌরসভা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে